করেছি তোমাদেরকে জিজ্ঞাসা করে করেছি, না কিন্তু জিজ্ঞাসা করে করিনি। আমি যা কিছু করেছি তোমাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এটা মনে করো না যে আমি জিজ্ঞাসা না করে করেছি। আচ্ছা কোথায় ছিলাম ভুলে গেছি, এইদিকে তাকাও, এই এই ভক্তরা এইদিকে তাকাও, কোথায় ছিলাম? মঙ্গলবার। মঙ্গলবার হয়ে গেছে বুধবার। বুধবার দিনে বুদ্ধি দেবীকে মা সরস্বতী, বুধবার দিনে সরস্বতী, এই মা সরস্বতীকে স্মরণ করে, বাবা এদিকে তাকাও, অগ্নিকোণের দিকে তাকিয়ে, কোন কোন বললাম? অগ্নিকোণ। অগ্নিকোণের দিকে তাকিয়ে যদি সিঁদুর পরো, মা সরস্বতী খুশি হয়ে আশীর্বাদ করবে, তোমার ছেলে বুদ্ধিমান হবে। বুঝা গেল? হয়ে গেল সরস্বতীর কথা। বুধবার, বৃহস্পতিবার নৈঋত কোণ, কারণ আসতে এই সরি ঈশান কোণ, কি বললাম? ঈশান কোণ। ঈশান কোণ হচ্ছে ঠাকুর ঘর। এই ঈশান কোণের দিকে তাকিয়ে বৃহস্পতিবার মা লক্ষ্মীকে স্মরণ করে সিঁদুর পরতে হবে, সেই সংসারে ধন উপচে পড়বে। শুক্রবার মা সন্তোষীকে স্মরণ করে, কাকে স্মরণ করে? সন্তোষী মাকে স্মরণ করে সিঁদুর পরতে হবে, নৈঋত কোণের দিকে তাকিয়ে। বুঝা গেল? আর রইল শনিবার। শনিবার সোজাসুজি বড় ঠাকুরের দিকে তাকা চলে না, একটু মেয়েকে তাকাতে হয়, সেজন্য বায়ু কোণের দিকে তাকিয়ে যদি বড় ঠাকুরকে স্মরণ করে সিঁদুর পরেন, তাহলে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। তাই 7 দিনে 7 ভাবে আপনারা সিঁদুর পরবেন, তাহলে আপনাদের সংসারে মঙ্গল হবে। তাহলে এবার আমরা আজকে রূপের কথা হচ্ছিল, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়েও ধরে গাও, শোনো কুসুম তাহে কোন গনিহারে, শোনো কুসুম তাহে কোন গনিহারে, শোনো কুসুম তাহে কোন গনায়ে, পাতর অরুণ সন্তান, ওই না পাতর অরুণ সন্তান, ওরে পাতর অরুণ সন্তান। আস্তে 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 এখানেও তত্ত্ব আছে, পদটা একটু ভেঙে ভেঙে বলে দিন, নাহলে বুঝবেন কি করে। এখন এই পদ বলতে গেলে আগে প্রথম থেকে শুরু করলে বহু টাইম লাগতো, এখন বাদ দিচ্ছি, ছোট করে একটু বলছি। এখন বিষ্ণুপ্রিয়া দেবী গঙ্গায় জল আনতে গেছে, জল আনতে গিয়ে অপরূপ রূপের মানুষ দেখে এসেছে। সখী কাঞ্চনা বলছে, এই তোর কি হয়েছে? বলে, আমি গঙ্গায় জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দেখে এলাম। সে কথা বলতে কি বলবো, কি রকম? সোন ফুলের মতো সুন্দর। বলে, দূর, সোন ফুল তো হলুদ হয় ঠিকই, কিন্তু ফুলে কি থাকে? পোকা থাকে, গাছে কাঁটা থাকে। গোলাপ গাছে কি থাকে? কাঁটা থাকে, তা কাঁটায় হাত। কিন্তু আমার যে ফুল দেখে এসেছি গৌর ফুল, সেই ফুলে কোনো কাঁটা নেই। সেই ফুল যদি কেউ একবার দেখে, তার মানব জন্ম ধন্য হয়ে যাবে। হরি বল, হরি বল। পাতর অরুণ সন্তাপ, অরুণ মানে সূর্যদেব। সকালবেলায় তোমাদের এখানে যদি সূর্য দেখো লাল মতো, কিন্তু ওই সূর্য যখন মাথার উপরে আসবে তখন দাঁড়িয়ে থাকতে পারবে? মানে ঘর ঢুকে যায় গরমের চোটে। কিন্তু গৌরাঙ্গ প্রভু যদি আমাদের মাথার উপরে আসে, তাহলে আমাদের আর কোনো বিপদ থাকবে না। গড়া রূপে যাই বলি হারি, আমি গৌর রূপে যাই বলি হারি, আমি গোড়া রূপে যাই বলে হারি। গড়া
গোরা রূপে যাই বলি হারি, গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দেখে আমার মন প্রাণ হৃদয় কম্পিত হয়ে যাচ্ছে। আহা কি সুন্দর। তখন বললো বেশ, গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দেখে যখন কম্পিত হয়ে যাচ্ছে তখন বলছে এই যে গোরা রূপে কি বলবো। আর কি রে? বলে কি বলবো, চাঁদ দেখেছো? চাঁদ, চাঁদ দেখেছেন? চাঁদ, চাঁদ কত কলায় পরিপূর্ণ? 16 কলায়। আমার গৌর সুন্দর 16 কলায় পরিপূর্ণ, তিনি ভগবান। কিন্তু চাঁদ 16 কলায় পরিপূর্ণ নয়। কেন? এই যে মায়েরা যে তত্ত্বগুলো বলবো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। অমাবস্যা কতদিন বাদে হয়? পূর্ণিমা কতদিন বাদে হয়? 15 দিন, তাই না? তো পূর্ণিমা যখন হয় তখন চাঁদ হইতে থাকে 1 2 3 করতে করতে অমাবস্যা পর্যন্ত কদিন? 15। তাহলে কত কলা? 16 কলা কি করে হলো? তোরা বলছিস 16 কলা। হরে কৃষ্ণ। কেন হয়েছিল জানো? চন্দ্রের কতগুলো বউ জানো? চাঁদের কতগুলো বউ? 26টা। কার মেয়ে? দক্ষ রাজার মেয়ে। কার মেয়ে? দক্ষ রাজার মেয়ে। 26টা মেয়েকে বিয়ে করেছিল কে? চন্দ্র। আর একটা মেয়ে, তার নাম কি? ছোট মেয়েটার নাম উমা বা সতী, তাকে বিয়ে করেছিল আমার বাবা ভোলানাথ। নিতাই গৌর হরি বল। তাহলে মা দুর্গাকে বিয়ে করেছিল শিব ঠাকুর, আর 26টাকে বিয়ে করেছিল চন্দ্র। কিন্তু তাতেও চন্দ্রের চরিত্র খারাপ। চন্দ্র দেবতাদের গুরু বৃহস্পতি তার স্ত্রীকে হরণ করেছিল। তাই গুরুদেব বৃহস্পতি অভিশাপ দিয়েছিল যে তুমি তোর ক্ষয় রোগ হবে। তাই চাঁদ ক্ষয়তে, চাঁদ কিন্তু প্রথমে 16 কলায় ছিল, ক্ষয়তে শুরু করলো, আর বাঁচবে না। এই যে মেয়েরা, কোন মেয়ে চায় যে আমার স্মৃতি সিঁদুর চলে যাক? কোন মেয়ে চাইবে না? চাইবে না। 26টা বই কানতে কানতে মনে মনে ভাবলো এই বিপদ থেকে কে রক্ষা করতে পারে। অনেকের সঙ্গে দেখা করলো, কেউ তো কিছু বলতে পারলো না। অবশেষে মনে মনে ভাবলো শিব ঠাকুরের বউ তো আমাদের বোন। তাহলে ভোলানাথ তো আমাদের জামাই। আমরা যদি শিব ঠাকুরকে গিয়ে বলি তাহলে আমাদের স্মৃতি সিঁদুর থাকবে। তখন ওই 26টি কন্যা ছুটে চললো ভোলানাথের কাছে, মা দুর্গার কাছে। সকলে হাত জোর করুন, আমরা মা দুর্গার পূজা করব। সকলে হাত জোর করুন, হাত জোর করুন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রধা নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম মা গো মা ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শ্রীরূপেণ সমস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শ্রীরূপেণ সমস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যং বন্দে গৌরী নারায়ণী নমোস্তুতে।
জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী মায়া শক্তি গলত দয়নি তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি গলত দয়নি তুমি জাগো জাগো তুমি জাগো। মা দুর্গাকে যেই প্রণাম করলো কি দিদি তোমরা আমাকে প্রণাম করছো কেন? বলে তুই তো দেবী দুর্গা আমরা জানি। কি হয়েছে তোমাদের এত চোখে জল কেন? জানিস তো ভাই আমাদের স্বামী ভীষণ অসুস্থ, ক্ষয় রোগ হয়েছে, তুই আমাদের বাঁচিয়ে দে বোন। হ্যাঁ রে আমি কি করতে পারি? তোর স্বামী তো দেব আদিদেব মহাদেব, তাকে বলে আমাদের স্বামীর প্রাণ রক্ষা কর বোন। বেশ চল সোমবার দিনে একটু বাবাকে পুজো কর। সোমবার দিনে বাবাকে যেই পুজো করলো মায়েরা ঘোমটা না দিলে বললো না, সব ঘোমটা দাও মায়েরা। ঘোমটা দিয়ে বাবা ভোলানাথের যেই পূজা করলো, পূজা করার সাথে সাথে শিব ঠাকুরের নাম হলো আশুতোষ। কি নাম বললাম? আশুতোষ। অল্পে সন্তুষ্ট হন। তাই শিব ঠাকুর বলল বলো কি করতে পারি তোমাদের জন্য। একে কোলা চাঁদ লয়ে মস্তকেতে দিল, কোলা চাঁদ লয়ে মস্তকেতে দিল। আমা এক কোলা চাঁদ নিয়ে যেই মাথায় দিয়ে দিয়েছে চাঁদের প্রাণ বেঁচে গেল। চাঁদের প্রাণটা বেঁচে গেল। চাঁদের যেই প্রাণ বেঁচে গেল চাঁদ কি করলো? এর হলো পুরোটা ফিরে পেতে চাই। বলে অভিশাপ কে দিয়েছে? না গুরুদেব। গুরুদেব যদি ক্ষমা করে তবে তুমি প্রাণ ফিরে পাবে। তাই সকল স্ত্রীরা মিলে ছুটে গিয়ে গুরু বৃহস্পতি সেবা করতে শুরু করলো। গুরুদেব সন্তুষ্ট হয়ে বলল তোমাদের স্মৃতির সিঁদুর অক্ষয় অমর হোক। ঘোমটা দিয়ে তো মুখ দেখতে পাই না। ঘোমটা খুলে বলল আমরা তো আপনার শিষ্য চন্দ্রের স্ত্রী, তা আপনি মুখ থেকে যখন বলে দিয়েছেন আর তো না ফোলা হবে না। বলে ঠিক আছে ফলবে যদি সোম সরোবরে ওই চাঁদকে স্নান করাতে পারো, সোম তীর্থে। হ্যাঁ অর্থাৎ গঙ্গোত্রী যেখানে গঙ্গার সৃষ্টি হয়েছে হিমালয়ের পাদদেশ থেকে, ওইখানে গিয়ে যেই স্নান করালো চাঁদ ফিরে পেল। তখন শিবকে বললো ওই এক কোলাটা ফিরে দাও। বলে ওটা তো ফিরে দেওয়া যাবে না, নারায়ণ বারণ করলো। বললো ওটা যদি দিয়ে দাও 16 কোলা হয়ে যাবে, আবার বদমাইশি শুরু করবে। সেই জন্যই চাঁদের 15 কোলা। বুঝেছেন? সোনা বলছে এই যে সোনা বলছে আমি, সোনা বলছে সোনা, সোনা সব থেকে সুন্দর। কে বলছে? কাঞ্চনা বলছে তুই যাকে দেখেছিস তার থেকে তো সোনাটা বেশি সুন্দর। বলে দূর, সোনা গৌরকে দেখে কি করে জানিস? আগুনেতে মুখ দেয়। সোনা যদি আগুনে না দেওয়া হয় গয়না হবে? আমি বাবা কোথায় বলে বলে চলে যাচ্ছি, না হলে পথ শেষ হবে না। সেই জন্য বললো সোনার গয়না আসলে আগুনে মুখ দিয়ে দেয়। আর এই সমস্ত পথ নিরুপম গৌর কিশোর, ওই না নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। এবার চলুন আমরা চলে যাব বৃন্দাবনে। আর একটাও কথা নেই, এই যে আমরা বৃন্দাবনে যাব। এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপে, এবার সকলে যাব বৃন্দাবনে। কে কে বৃন্দাবনে যাবেন? সকলে যাবেন তো?
একটু উলুধ্বনি হরিধ্বনি হোক জোর করে একবার বাবারা হরিধ্বনি সবাই মিলে যাব বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে কেমন করে যেতে হবে? সবাই মিলে যাব আমরা বৃন্দাবনে। হ্যাঁ, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। হরি 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 বলে চলো না দুটি বাহু তুলে হরি বল। হরি 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 বলে চলো না দুটি বাহু তুলে। হরি 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 বলে চলো না দুটি বাহু তুলে। তোমাদের মানব জন ধন্য হবে বলো বলো হরি বল বল বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। ওরা চল 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 সবাই বৃন্দাবনে যায়। ওরা চল 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 সবে বৃন্দাবনে যায়। চলে 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 সবাই বৃন্দাবনে চল। আই 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 তোরা বৃন্দাবনে যায়। আয় 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 তোরা বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। আর এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। আর এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। তাই বদন ভরে বাহু তুলে চলো চলো সবাই যায় যাই যায়। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না হরি হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। 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 বলো বলো বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন বিহারী লাল কি জয় রাধা রানী কি জয়। মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ। গোপ বেশ বেণুকর নবকৈশোর নটবর নরলীলা হয় তার অনুরূপ। লীলা
সবাই প্রেম করেছেন? প্রেম করলে কি হয় দেখুন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নায়িকা, তার নাম রাধারানী, বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে অপরূপ রূপের মানুষ দেখেছেন। দেখার পরে সখীরা বলছে, হেলা তোর কি হয়েছে, কি দেখেছিস? আমি দেখে এলাম তারে লোস, দেখে এলাম তারে আমি দেখে এলাম তার লোস, আমি দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে লোস, দেখে এলাম তারে। একই অঙ্গে কতই নারু নয়নে না ধরে, একই অঙ্গে কতই নর নয়নে না ধরে, ওরে একে অঙ্গে কতই নার নয়নে না ধরে, আমার দু নয়নে ধরে না রে, আমার দু নয়নে ধরে না রে, আমার তো নয়নে ধরে না রে। বিধি দিল না কেন শত নয়ন, রূপ দু নয়নে ধরে না রে, বিধি দিল না কেন শত নয়ন দু নয়ন ধরে না, বিধি দিল না কেন শত নয়ন তু নয়নে ধরে না রে। বলি দিল না কেন শত নয়ন, দু নয়ন হৃদয় কেন শত নয়ন নয়ন ধরে না রে, দিল না কেন শত নয়ন, নয়নে ধরে না রে, দিল না কেন শত নয়ন। রাধারানী কানতে কানতে বলছে সখীদেরকে, এই ললিতা, এই বিশাখা, শোন শোন, যমুনায় জল আনতে গিয়ে যে রূপের মানুষটা দেখলাম, দেখার পরে জানিস আমি পাগল হয়ে গেছি। নয়ন দিয়েছে আমাকে দুটো, যদি আমাকে 100টা নয়ন দিত তাতেও রূপ দেখে শান্তি হতো না। বলে, তাই নাকি রে, এত সুন্দর দেখতে? হ্যাঁ, আস্তে এইদিকে তাকাবেন মায়েরা বাবারা। বলে, নয়ন দিয়েছে ঠিকই, কিন্তু পলক দিল কেন, চোখের পাতা দিল কেন? কার পাতা নেই? কোন চোখে, কোন পানির চোখের পাতা নেই? বলছে, আমি যদি মিন হতাম। মেরি হতা, মিন মানে মাছ, মাছের চোখে পাতা আছে? মিনের যেমন চোখে পাতা নেই, তেমনি যদি আমার চোখে পাতা না থাকতো, আমি গোবিন্দের ওই অপরূপ রূপটা শুধু নয়ন ভরে দেখেই যেতাম। হরি বল, হরি বল। এই যে বলছে, আমি যদি মিনের চোখ পেতাম, তাহলে গোবিন্দের রূপটাকে আমি নয়ন ভরে দেখতাম। বিধি আমায় দিল না, দিল দিল আবার চোখ দিল, চোখের মধ্যে আবার পাতা দিল। পাতা না দিয়ে যদি শুধু তারা দিত, আমি গোবিন্দকে প্রাণ ভরে দেখতাম।
কি বলছে? উপরের ময়ূরের পাখা বামে হেলাইয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। ওপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। এমন বাম দিকেতে হেলে আছে। ওরে বামে দিকেতে হেলে আছে। বামে দিকেতে হেলে থাকে। আমার গোবিন্দেরই ময়ূর পাখা বাম দিকেতে হেলে আছে। আমার গোবিন্দের ময়ূর পাখা। আমার গোবিন্দেরই ময়ূর পাখা বাম দিকেতে হরিব। ময়ূর পাখা বাম দিকেতে হেলে আছে। চূড়ারি ময়ূরের পাখা বামে দিকেতে হেলে থাকে। গোবিন্দের যে ময়ূরের পাখাটা লাগানো আছে সেটা বাঁ দিকে হেলে আছে। বলে বাঁ দিকে কেন হেলে থাকবে? ডান দিকে কেন হেলেনি? কারণ আছে তো নাকি? বলে বাঁ দিকে কে দাঁড়িয়ে আছে? রাধা রানী। রাধে রাধে। এটা কারণ আছে। কারণটা বলবো নাকি খুলে বলবো না? এই কারণটা বলতে গেলে একটু তত্ত্বের দিকে যেতে হয়, একটু বলতেই হয়, নাহলে হয় না। পদটা এমন জিনিস, পদের ভাঙানি না করলে পদ ভালো লাগে না। কথাগুলো একটু মনোযোগ দিয়ে একটু শুনুন। ময়ূরের পাখা সোজাই ছিল। ময়ূরের পাখার বড় অহংকার। আমি কোথায় থাকি? আমি ভগবানের মাথায় থাকি। ময়ূরের পাখা কি বলছে? আমি কোথায় থাকি? ভগবানের মাথায় থাকি। আর নূপুর কোথায় থাকে? নূপুর কোথায় থাকে? ভগবানের চরণে, পায়ে। নূপুর তুই পায়ে আছিস, আমি ভগবানের মাথায় আছি। নূপুর বলছে ওরে ময়ূর পাখা, ভক্তরা এলে কি বলে? আমি তোমার মাথা চাই না, চরণ চাই। চরণ ভক্তরা কি চায়? চরণ চাই না মাথা চায়? চরণ। কেউ কি মাথা চায়? তাহলে তুই কোনোদিন চরণ পাবি না। যে চরণ পাওয়ার জন্য কত মুনি, কত ঋষি, কত যোগী। এই নূপুরটা কে বলুন তো চরণ পেল? চলুন আবার সেই রামচন্দ্রের কাছে যায়। আচ্ছা এইদিকে দেখাবেন। রামচন্দ্র যখন সমুদ্রে সেতু বন্ধন করছে, এই যে অনেকে বলে আপনারা আজগুবি কথা বলেন, সমুদ্রে সেতু বন্ধন হয়নি। আজও গেলে দেখতে পাবেন সেতু আছে, এবং এখনো গেলে দেখতে পাবেন জলে পাথর ভাসে। কোথায় যেতে হবে? রামেশ্বরম। জায়গাটার নাম কি? রামেশ্বরম, দক্ষিণ ভারত। ওখানে গেলে এগুলো দেখতে পাবেন। এই রাম যখন সেতু বন্ধন করতে যাবে সমুদ্রের কাছে গেছে। রামেশ্বরের সমুদ্র কিন্তু শান্ত হয়ে গেছে ভয়ে, রামের ভয়ে। সমুদ্রের কাছে গিয়ে গান্ডীবটা রেখে সমুদ্রে স্নান করে এসে সমুদ্রকে বলছে তোকে আজকে এ করবো। তখন সমুদ্র দেব বলল আমার কোনো দোষ নেই, আমি জায়গা দিচ্ছি, আপনি সেতু বন্ধন করুন। সেতু বন্ধন করেছিল। ওই গান্ডীবটা যেখানে রেখেছিল, গান্ডীব তুলতে গিয়ে দেখে কিনা গান্ডীবের কাছে একটু রক্ত লেগে যেই দেখলো, বালিগুলোকে সরিয়ে দেখলো একটা ভেক মনে ব্যাং কাঁদরাচ্ছে। ভেকটাকে বলছে ওরে ভেক, ওরে ব্যাং, তুই আমাকে ডাকলি না? প্রভু, যখন লোকে বিপদে পড়ে তোমায় ডাকে, আর তুমি যখন নিজে আমায় বিপদ দিয়েছো, বলো আমি কাকে ডাকবো? নিতাই গৌর হরি বল।
ব্যাংটাকে বলছে, ওরে ব্যাং, তোর মতো ভক্ত আমি দেখিনি, বল তোর কি চাই? আমি তোমার চরণ ছাড়া করো না গো হরিব, তোমার চরণ ছাড়া করো না গো, প্রভু তোমার চরণ ছাড়া করো না গো। আমি তোমার ওই চরণে অভিলাষী, আমায় চরণ ছাড়া করো না গো। কেবল ওই চরণে অভিলাষী, আমায় চরণে ছাড়া করো না গো। আমি তোমার ওই চরণের অভিলাষী, আমায় চরণ ছাড়া করো না। রামচন্দ্র বলল, এ জন্মে হবে না, আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুমি আমার চরণে নপুর হবে। নপুরের এই কথা শুনে মাথার উপরে ময়ূর পাখা বলছে, ওরে আমি চাইলেও কোনোদিন চরণ পাবো না, চরণ পাবো না। গোবিন্দ যখন ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে দাঁড়াবে, বাম দিকে ময়ূরের ফাঁকাটা হেলিয়ে দেব, তোর নুপুর দিয়ে একটু ধুলো উড়িয়ে দিস, উড়ে গিয়ে আমার ময়ূরের পাখায় লাগবে, তখন আমার জনম ধন্য হবে। নিতাই গৌর হরিব, হরি বল হরি বল। জনম ধন্য হবে। তাই ময়ূরের বাবা বাম দিকে হেলে আছে। মোহন মুরলি হাতে কদম্বে হেলো, মোহন মুরলি হাতে কদম্বে হেলো, মোহন মুরলি হাতে কদম্বে হেলা, দেখিয়া শ্যামের রূপ হলাম মোচিত, দেখিয়া শ্যামের রূপ হলো মোচিত, দেখিয়াছে আইরূপ এরি মূর্ছিত। আমি দেখিয়া শ্যামের রূপ হলাম মোচিত, শ্যামের রূপ হলাম মোচিত। ভগবান মুরলিটিকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই শ্যামসুন্দরের ওই অপূর্ব রূপ দেখে আমি সংসার জ্বালা যন্ত্রণা সব ভুলে গিয়ে ওই গোবিন্দ চরণে আত্মসমর্পণ করলাম। কুল মান যশ শ্রী সমস্ত কিছু ভুলে গেলাম, আমি গোবিন্দের চরণে শরণ নিলাম। বলে আহা, তাই নাকি? হ্যাঁ, গৃহকর্ম করিতে এলাই মোর দেহা, গৃহকর্ম করিতে এলাই মোর দেহা, কর্ম করেছে এলাই মধ্যে ভেষ। আস্তে এই পদটাকে লিখেছে, ভালো করে একটু শুনুন। পদকর্তার নাম সকলে মাথায় হাত দেন। পদকর্তার নাম বলে মাথায় হাত দিতে হয়। জ্ঞান দাসেতে বলে বিষম শ্যামের লেহা, জ্ঞান দাসতে বলে সংসারের লেহা, জ্ঞান দাসিতে বলে এসব শ্যামরায়। অর্থাৎ জ্ঞানদাস পদকর্তা বলছে যে একবার শ্যামের ওই রূপ দর্শন করবে, তার ঘর সংসার কিছু ভালো লাগে না। কিছু বলবে নাকি? বেশ, আস্তে বলে আমার জ্বর হয়েছে। কি হয়েছে? জ্বর, রোগ হয়েছে। রোগ কি রোগ? অল্প বয়সে শ্যাম রসে জ্বর জ্বর, অল্প বয়সে শ্যামরাল জর জর, অল্প বয়সে মোর
শ্যামের রসে জড়ো জড়ো না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে, ও না জানে কি হবে পরিণামে। রাধারানীর বয়সটা অল্প, জ্বর হয়েছে কি জ্বর না শ্যামরসের জ্বর। শ্যামরসের জ্বর হয়ে বলছে আমার বড্ড শরীর খারাপ, অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড় না জানি কি হবে পরিণামে। হ্যাঁ, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি নয়ন মেলিয়া দেখি, নয়ন মেলিয়া দেখি। এই মেয়েরা, এই ভগবানকে ভালোবাসিস কেমন? এরকম ভালোবাসতে পেরেছিস? চোখটা বন্ধ করলে গোবিন্দকে দেখতে পাবি, চোখ খুললেও গোবিন্দকে দেখতে পাবি। রাধারানী কেমন ভালোবাসে, চোখটা বন্ধ করে রাখে তাও গোবিন্দকে দেখতে পায়, চোখ খুললেও গোবিন্দকে দেখতে পায়। যদি যাই পথে পথে শ্যাম যাই মোর সাথে সাথে, যদি যাই মোর পথে পথে শ্যামে যাই মোর সাথে সাথে, যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া বধুরে, চরণে চরণে ঠেকাইয়া বধূ হে, চরণে চরণ ঠেকাইয়া। যদি আমি হেঁটে হেঁটে যাই আমার মনে হয় আমার বধূ মানে কৃষ্ণ আমার চরণেতে চরণ, আমার পায়েতে পাটা ঠেকি ঠেকি দিয়ে যায়। জানিস আমার বধূ এত আমায় ভালোবাসে, আর আমিও আমার বধূকে খুব ভালোবাসি। আচ্ছা, আর কিরকম না তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করিয়া হিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া। জনমের এই যে তিল তুলসী, তিল এবং তুলসী দিয়ে ভগবানকে সমর্পণ করে দিলাম। হ্যাঁ, জনমের মতো না, জনমের মতো রাঙা পায়ে পায়ে গো, জনমের মতো রাঙা পাই গো। বলছে শুধু এ জন্মে নয়, জন্ম জন্ম তোমার চরণে আমার এই যা কিছু আছে দিয়ে দিলাম, জনমের মতো তোমার চরণে দিয়ে দিলাম। এই জনম, এই মরণ, এই যা কিছু আছে রাধারানী বলছে গোবিন্দ তোমার চরণে আমি দিয়ে দিলাম, তুমি আমাকে। তাহলে তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া, সমর্পণ করিলাম হিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া, তিল তুলসী দিয়া জনমের মতো রাঙা পায়ে, জনমের মতো রাঙা পায়ে পায়ে গো, জনমের মতো রাঙা পাই। এই যে আমার আর ঘর ভালো লাগছে না, আমি আর সংসারে থাকবো না। আস্তে, এক মিনিট, একটা কথা মনে পড়ে গেল, বলি এখানটাতে মনে পড়ে যাচ্ছে, বলি, বলবো? অনুমতি দিলে বলবো, নাহলে বলবো না। আমি পড়াশোনা করার পরে চাকরি বাকরি পেয়েছিলাম, শিক্ষকতা করতাম, চাকরি বাকরি ছেড়ে দিয়ে মায়াপুরে গিয়ে সন্ন্যাসী হলাম। কিরকম না, আমার মেজদা, তার নাম বর্তমানে ভক্তিভূষণ যাযাবর মহারাজ, তো উনি গিয়ে মায়াপুরে সাধু হন প্রথম। যেই যখন সাধু হলেন, এবার আমি বাড়িতে আছি, আমাদের বাড়িতে ফোনটা বেজে উঠলো, ফোনটা ধরলাম, হ্যালো, তোমাদের বলছে হরে কৃষ্ণ। তখন তো হরে কৃষ্ণ মানে জানি না, তখন কৃষ্ণই বলতাম না, মানে অহংকারী মানুষ, পড়াশোনা জানি, দাম্ভিক, এখানে হরে কৃষ্ণ টরে কৃষ্ণ কেউ নেই, রেখে দিয়েছি ফোন। আবার ফোনটা বেজেছে, ফোনটা ধরেছি, বলছে ওরে আমি তো দাদা বলছি,
আমি মায়াপুরে আছি। আমি মায়াপুরটা কোথায়? মায়াপুর তো চিনিনি। মায়াপুরটা কোথায়? বলে নবদ্বীপ। নবদ্বীপে আয়, ওখানে এসে মায়াপুর বলবি, লোকে দেখিয়ে দেবে। নবদ্বীপে গেলাম, মায়াপুরে গেলাম। ভোরের বেলায় ওই মঙ্গল আরতি আর সন্ধ্যা আরতি দর্শন করার পরে যেন মনে হলো আমি বৈকুণ্ঠে এসে গেছি। হরি হরি বল। বাড়িতে গিয়ে চাকরি বাকরি ছেড়ে দিয়ে মায়াপুরে গিয়ে সন্ন্যাসী হয়ে গেলাম। বলছে যে একবার এই মধু খাবে তার আর কিন্তু সংসার ভালো লাগবে না। যে একবার কৃষ্ণ নামের রস পান করবে, হ্যাঁ, তার আর অন্য কিছু ভালো লাগবে না। হ্যাঁ, আমার দেশের বাড়ি বলতে নেই, যে ত্যাগ করেছি বলতে আছে, পূর্বাশ্রমের কথা বলতে নেই, রাগ করবেন না। এরা জানে, এরা বলে দিবে, এদিকে জিজ্ঞাসা করে দেবেন। হ্যাঁ, আমাদের বলতে নেই। কেন বলতে নেই জানেন? যে জায়গা আমরা ত্যাগ করেছি সে কথা আমরা মুখে নিই না, এটা নিয়ম, সিস্টেম। তো সেই জন্য তো বাবা রাধারানী গোবিন্দকে দর্শন করে তার আর কিছু ভালো, শবনে কুন্দন লেবু এছাড়াও গৃহ পরিহরি, পরিহরি ওদুহি ছাড়ো গৃহ পরিহরি। এই যে বলছে এই সমস্ত কিছু ত্যাগ করে আমি কানেতে হরিনামের কুন্দল পড়ব, যোগিনী হইয়া যাব, শবনে কুন্দল লব, এছাড়াও গৃহ পরিহরি। আমি যোগিনী হব, যোগী বেশে চলে গিয়ে আমি কি করব না, শবনে কুন্দল নিয়ে আমি কৃষ্ণ নাম করব। সবাই মিলে বলুন, গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধা রমন হরি। গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধা রমন হরি। জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি। রাধা রমন হরি ও, রাধা রমন হরি ও, জয় রাধা রমন হরি ও, রাধা রমন হরি ও, রাধা রমন হরে বল, জয় জয় রাধা রমন হরে বল। গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধা রমন হরি ও, জয় জয় গোপাল জয় রাধা গোবিন্দ জয় রাধা রমন হরি ও, জয় জয় গোবিন্দ জয় হরি হরি বল। জয় জয় রাধা রমন হরে বল। জয় জয় গোবিন্দ জয় রাধা গোপাল জয় রাধা রমন হরি ও। 12টা পেরিয়ে গেছে, আমাকে বলে গেল, আমাকে বললো 12টা পর্যন্ত গাইতে। আমি 12টা পর্যন্ত গাইছি, কিন্তু 12টা পেরিয়ে গেছে, দল এখনো আসেনি। দল একটু আসুক নাকি? কি করবে? সে তো এসে নাচাবে তোমাদেরকে। বাবা মায়ের গান, শ্যামা মায়ের গান, শ্যামা মায়ের গান, বাবার গান। আচ্ছা বেশ, আগে কার গান গাইবো, মায়ের গান না বাবার গান? মায়ের গানটা আগে গাইবো, তারপরে বাবার গান গাইবো। ঠিক আছে, সকলে হাত জোর করো, হাত জোর করো, হাত জোর করো, হাত জোর করো, তাহলে গাইবো। আমি ভক্তি জবা দেব মাগো তোমার রাঙা পা। আমি ভক্তি জবা দেব মাগো তোমার রাঙা পায়ে। আমি ভক্তি জবা দেব মাগো তোমার রাঙা পায়। জ্ঞান নয় বুদ্ধি নয়, কেবল ভক্তি জবা দেব মা। জ্ঞান নয় বুদ্ধি নয়, কেবল ভক্তি জবা দেব তোমায়। জ্ঞান নয়
বুদ্ধি নয় শুধু ভক্তি জবা দেব তোমার। তুমি তারা হয়ে থাকো তুমি অধম নয়নে, তুমি তারা হয়ে থাকো তুমি অধম নয়নে, আমি ভক্তি জবাব দেব মাগো তোমার রাঙা পা। আমি ভক্তি জবা দেব মাগো তোমার রাঙা পায়ে। ভক্তি জবা দেব মাগো তোমার রাঙা পায়। এই যে টাকা নয় মা, পয়সা নয় মা, কেবল ভক্তি জবা দেব মাগো। টাকা নয় মা, পয়সা নয় মা, কেবল ভক্তি জবা দেব মাগো। তুমি নয়ন তারা হয়ে থাকো সবার নয়নে, তুমি নয়ন তারা হয়ে থাকো সবার নয়নে, আমি ভক্তি জবা দেব মাগো তোমার রাঙা পায়। আমি ভক্তি জবা হরি হরি বল। তোমার রাঙা পায়ে। ভক্তি জবা দেব মাগো তোমার রাঙা পায়। মাকে পুজো করতে গেলে ভক্তি জবা দিয়ে পুজো করতে হবে। শুধু জবা ফুল তুলে আনলে হবে না। জ্ঞান দিয়ে মাকে পাওয়া যায় না, বিবেক দিয়ে মাকে পাওয়া যায় না, বুদ্ধি দিয়ে মাকে পাওয়া যায় না, টাকা দিয়ে মাকে পাওয়া যায় না, ধন দিয়ে মাকে পাওয়া যায় না, পয়সা দিয়ে পাওয়া যায় না। কি দিয়ে পাওয়া যায়? ভক্তি জবা দিয়ে পাওয়া যায়। তাই মাকে যখন পুজো করবি তখন একটা ভক্তি জবা দিয়ে পুজো করবি, ঠিক আছে? নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। এবার শিবের গানটা করব বেশ সবাই মিলে। হর হর শঙ্কর শঙ্কর আমার ভোলা মহেশ্বর, কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ। হর হর শঙ্কর ভোলা মহেশ্বর, কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ হে। হর হর শঙ্কর ভোলা মহেশ্বর, কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ হে। আর জয় বাবা, সকলে হাত জোড় করো। জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর, জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর, জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ধন্তেশ্বর। হরি বল জয় ভোলেনাথ। হে ভোলেনাথ তুমি যাও
তব রাঙা চরণে প্রণাম জানাই তব রাঙা চরণে। সকলে প্রণাম করো। প্রণাম জানাই তব রাঙা চরণে, প্রণাম জানাই তব রাঙা চরণে। ওম মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মুখারায় নমস্তুতে। নমঃ শিবায় সত্যায় কারণে ত্রয় হেতভে নিবেদয়ামি তৎমানং সংগতিং পরমেশ্বর। তুমি পরমে হরি বল হরি বল হরি বল। তুমি পরমে তুমি পরমে পরমে তাই আজ থেকে ভোলানাথের পূজা করুন। সোমবার দিনে বেলপাতা দিয়ে সুন্দর করে গঙ্গা জল দুধ দিয়ে শিবের মাথায় স্নান করিয়ে দেবেন। আর বেলপাতা আর রক্ত চন্দন দিয়ে বাবার কাছে দেবেন। দেখবেন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। স্বামী সন্তান নিয়ে আপনারা সুখে ঘর করতে পারবেন। মনে থাকবে কৃষ্ণ নাম লব মুখে যবন জনম যাইবে সুখে। নামে লব মুখে জনম যাইবে সুখে, লব মুখে জনম যাইবে সুখে। যদু কহে বাঞ্ছা, যদু কহে এই বাঞ্ছা করি, যদু কহে এই বাঞ্ছা করি, কহে বাঞ্ছা করি। যদুনাথ দাস পদকর্তা কি বললেন? কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। ওই যে বলছিলাম যোগিনী হইয়া যাব শবনে কুন্দল লোব, এছাড়াও গৃহ পরিহরি। তাই বলছে কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, যদু কহে এই বাঞ্ছা করি। এই কথা বলতে বলতে রূপের কথা কইতেছিল। ওরে মনরে ও মনরে, রূপের কথা কইতেছিল সখী সনে বসে। ওরে রূপের কথা কইতেছিল সখী সঙ্গে বসে। এমন সময় নিধুবনে বাজলো শ্যামের বাঁশি। এমন সময় নিধুবনে বাজলো শ্যামের বাঁশি। এমন সময় নিধুবনে বাজিল শ্যামের বাঁশি। রূপের কথা সখীর সাথে বলতেছিল, নিধুবনে বাঁশি বেজে গেল। বাঁশি বাজে ওই বলে রাধা কই, বাঁশি বাজে ওই বলে রাধা কই। বাঁশি বাজে ওই বলে রাধা কই, বাঁশি বাজে ওই বলে রাধা কই, বাঁশি বাজে ওই বলে রাধা কই, বাঁশি বাজে ওই বলে রাধা কই। বাঁশি বাজে ওই বলে রাধা কই, বাঁশি বাজে ওই বলে রাধা কই। বাঁশি বাজে ওই বলে রাধা কই, বাঁশি বাজে ওই বলে রাধা কই। বাবা রূপের পরই রাস হয়, এমন জায়গায় এসে পৌঁছে দিলাম। এবার রাস হওয়ার কথা। দল না এলে আমি কি করব? 12টা পেরিয়ে গিয়ে দেখুন 15-20 হয়ে গেছে। তাহলে আমার তো দোষ নেই, দোষ আছে? আরে দলটা কই মশাই? আস্তে আস্তে বললে হবে এরকম করে? এই মেয়েরা মায়েরা এই চলে গেলে হবে? ভজন করতে হবে না একটা?
চোখে মুখে জল দিতে যাচ্ছ? রাধে রাধে সবাই মিলে একবার দাঁড়া। রাধে রাধে নাম সবাই মিলে রাধে রাধে নাম জপা করো করো, কৃষ্ণ নামের শিপিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নামের শিপিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামের শিপিয়া করো। রাধে রাধে নামে জপ করো, কৃষ্ণ নামের শিপিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামের শিপিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামের শিপিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের শিপিয়া করো। কৃপা দৃষ্টি পর ছায়া করো, রাধে রাধে নাম জপা করো। কৃপা দৃষ্টি সর ছায়া করো, রাধে রাধে নাম জপ করো। দৃষ্টি পরে ছায়া করো, রাধে রাধে নামে জপা করো। वृंदावन में वृंदावन में राधे राधे निधुवन में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे काला कुंड में राधे राधे कानवन में राधे राधे खंडी वन में राधे राधे तंडी वन में राधे राधे अंडी वन में राधे राधे राधा कुंड में। राधे राधे नाम जप करो, कृष्ण नाम बस पिया करो। राधे राधे नामे जपा करो, कृष्ण नामे रसिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम बस पिया करो। राधा रानी है महारानी, उनको महिमा सब लोग जानी। राधा रानी है महारानी, उनको महिमा सब लोग जाने। राधा रानी है महारानी, उनके महिमा सबे लोग जानी। राधा रानी है महारानी, उनको महिमा सब लोग जानी। राधा रानी है महारानी, उनको महिमा सब लोग जाने। कृपा कृपा दृष्टि पर छाया करो, राधे राधे नाम जपा करो। कृपा दृष्टि पर छाया करो, राधे राधे नाम जप करो। कृपा दृष्टि पर छाया करो, राधे राधे नामे जपा करो। सर छाया करो, राधे राधे नाम जप करो। राधे राधे नामे जपा करो, कृष्ण नामे रसिया करो।
राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो और राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे रानी भोला भूली कृष्ण नाम रस पिया करो राधे रानी करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो निताई राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो রূপের কথা কইতেছিল সখী সনে বসি এমন সময় বৃন্দাবনে বাঁচলো শ্যামের মাসি এইখানে রহিল আমার চলে এসছে তো। বেশ আরেকটা ভজন গাইতে বলছি গাই তাহলে নাকি রাধে রাধে সবাই মিলে রাধে রাধে আজ হোলি খেলবো শ্যাম তোমারই শোনে বালা তোমারই শোনে একলা পেয়েছি তোমায় নিধুবনে आज होली खेलबो सब तुम्हारी सोने अगला पे ये चितोमय नींदू बने आज होली खेलबो सब तुम्हारी सोने একলা পেয়েছি তোমায় নিধু বলে হোলিয়া রে হোলিয়া হো, 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 होलिया रे होलिया ओ ओ ओ হোলিয়া রে হোলিয়া হো, হো, হো। होलिया रे होलिया ओ ओ ओ আজ হোলি খেলবো সব তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধু বলে आज होली खेलबो सब तुम्हारी सोने अगला पे ये चितोमय नींदू बने এই যে একলা পেয়েছি তোমায় পালিয়ে যাবে কোথায় अगला पे ये चितोमय पालइए जबे कोदा একলা পেয়েছি তোমায় পালাইয়ে যাবে কোথায় এই যে আলতা পরাইয়ে দেব রাঙা চরণে अंत पराये देबो रागा चरणे তারপরাইয়ে দেব রাঙা চরণে কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে अजल पराये देबो बाका नयने একলা পেয়েছি তোমায় নিধুবনে आज होली खेलबो सब तुम्हारी सोने अगला पे ये चितोमय नींदू बने আজ হোলি খেলবো সব তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিদাই গো पे ये चितोमय नींदू बने একলা পেয়েছি তোমায় নিধু বলে अगला पे ये चितोमय नींदू बने একলা পেয়েছি তোমায় নিধু বলে अगला पे ये चितोमय नींदू बने এইখানে রইল লীলা এইখানে রইল এবার হবে রাস লীলা এইখানে রইল বদল ভরে হরি বলো এইখানে রইল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल